আমরা বলি তুফান তুফান তুফান, তুফানেরও বাপ আসছে না, এবার আইটেম সঙ্গে মা আসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে আইটেম সং ফার্স্ট ফ্রেম রিয়াকশন। ইয়েস, বরবাদের আইটেম সং ফার্স্ট ফ্রেম রিয়াকশন তুফানের থেকেও ডেঞ্জারাস, তুফানের থেকেও ডেঞ্জারাস। এবং এই আইটেম সং সম্ভবত প্রীতম হাসানি হয়তো করবে। তো দেখো, বরবাদি কী কী ওয়ার্ক করেছে, টিজারটা ওয়ার্ক করেছে, তুফানের থেকেও নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করেছে। তো এবার ফাইনালি তুফানের একটা লাগে উড়ে ধরা লাগবে। তুফানের যে লাগে উড়ে ধরাটা যেটা ওয়ার্ক করেছিল বা যে লেভেলটায় ওয়ার্ক করেছিল, তো সেই লেভেলটা এবার লাগবে হচ্ছে এখানে। ঠিক আছে, একটা গান লাগবে, একটা এরকম গান লাগবে যেটা লাগে উড়ে ধরা রেকর্ডটাও ব্রেক করে দিয়ে বেরিয়ে যাবে, হিউজ ভিউজ জেনারেট করবে, ব্যাস শেষ। একটা ভাইরাল গান, ব্যাস, মানে ছবি জাস্ট অন্য লিগে চলে যাবে। একটা এরকম গান দরকার শুধু লাগে উড়ে ধরার মতন। তোমাদের কার কি মতামত জানিও এই বিষয়টা বললাম যে। এবার দেখো, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে মাহিরবাবু কিছুক্ষণ আগে পোস্ট করেছেন এই ফ্রেমটাকে দিয়ে। উনি কি লিখেছেন আমরা একটু পড়ি। তুফান বনাম বরবাদ। তুফান শাকিব খানের আমরা দেখেছিলাম এক রাজশিক লুকে হাতে পানীয় নিয়ে বসে থাকতে। এই দৃশ্যের সঙ্গে অনেকেরই পরিচিতি আছে। এবার বরবাদেও থাকছে এমনই এক জমকালো আইটেম সং, যেখানে আইটেম গার্ল হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দুই সিনেমার এই মিল কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? আপনাদের মতামত কী? তো দেখো, এই ফ্রেম দুটো দেখলে কি ভালো লাগছে না? মানে তুফানের থেকেও ডেঞ্জারাস লেভেলে যেতে চলেছে বরবাদ, এটা তোমার বোঝা যাচ্ছে। দেখো, ফার্স্ট ফ্রেমে যে লুক অ্যান্ড ফিলটা রয়েছে তার থেকেও কিন্তু নেক্সট লেভেলে গেছে এই লুক অ্যান্ড ফিলটা, তাই না? একটু গ্লসি, একটু বেশি ভালো লাগছে না এই লুক অ্যান্ড ফিলটা? এবার যদি আমি ফার্স্ট ফ্রেমটা রিয়াকশান করি, তাহলে আমি বলবো যে এখানে কিন্তু গ্র্যান্ডার আরও বেশি। পিছনের লোকজন দেখো, তুমি সিম্পল, বেশি কিছু তাকাতে হবে না। এখানে কটা লোক দাঁড়িয়ে আছে তুফানের পিছনে, তুমি বলো কটা লোক দাঁড়িয়ে আছে? ফ্রেমে কটা লোক আছে মেগাস্টার শাকিব খান বাদ দিয়ে? আর এখানে কটা লোক আছে? তাহলেই তোমরা বুঝে যাবে যে গ্র্যান্ডারটা কোন লেভেলে গেছে। এবার গ্র্যান্ডারটা নেক্সট লেভেলে গেছে। এবং শাকিব খান একটা লাল ব্লেজার পরে বসে আছে, এবং আগেরবারের থেকে এবারে ক্যারেক্টার, আগেরবারে কী ছিল, শাকিব খান ওখানে খুব পোলাইটলি ঠান্ডাভাবে একটা গম্ভীর ক্যারেক্টার নিয়ে বসে আছে। এ কিন্তু সাংকি ক্যারেক্টার, মানে মাথা পাগলা ক্যারেক্টার, পুরো পাগলু আছে একদম। ঠিক আছে, সেই রকম একটা ভাইবস এখানেও কিন্তু শাকিব খান ওরকম একটা চেয়ারের ওপরে বসে আছে, এবং পায়ের ওপরে পাটা এমনভাবে তুলেছে না, আলাদা লেভেলের দেখতে লাগছে। এবং মানে এই আইটেম সংটা নেক্সট লেভেলে যেতে চলেছে। এবং যা ইনসাইডার রিপোর্ট ফিপোর্ট চারিদিক থেকে কথাবার্তা শোনা যায় যে আইটেম সংটা অন্য লেভেলেই যাবে, অন্য লেভেলেই যাবে এই আইটেম সংটা। এবং এই আইটেম সংটা যখন মানে শ্যুট হচ্ছিলো, তখন কিন্তু নুসরাতের একটা লুক বেরিয়েছিল, নুসরাতদের একটা লুক বেরিয়েছিল এরকম বড় পুরো বাউন্সি চুল নিয়ে, মানে এত ভালো লাগছিলো তাকে দেখতে। মানে জাস্ট অমিত আম্বারকার, তিনি মেকআপ আর্টিস্ট, তো তিনি ভাইজানেরও মেকআপ আর্টিস্ট, মানে সলমান খানেরও মেকআপ আর্টিস্ট। ঠিক আছে, মানে উনি কিন্তু সিকান্দারেরও মেকআপ আর্টিস্ট, অ্যাট দ্য সেম টাইম এই ছবিটারও মেকআপ আর্টিস্ট বলে রাখি। তো সেই সময় অমিত আম্বারকারই একটা ছবি পোস্ট করে নুসরাত জাহানের সাথে। এত সুন্দর দেখতে লাগছিলো নুসরাতকে, আমি বলছি জাস্ট মানে নুসরাত জাহান কিন্তু মিমি চক্রবর্তী নতুন এইসব ব্যাপারে, এই আইটেম সংটংয়ে নুসরাত জাহান কিন্তু মানে পোর খাওয়া। আইটেম বম বলে একটা গান রয়েছে, তুমি দেখবে জাস্ট কি ভালো লাগছে নুসরাতকে দেখতে, দেবদার সঙ্গেই গানটা ভীষণ ভালো লাগছে। তো আইটেম সঙ্গে নুসরাত জাহান জাস্ট মানে নেক্সট লেভেলে যাবে, দারুণ লাগবে। এবং ওই যে একটা ফ্রেম বেরিয়েছিল না সেই সময় শুটিং থেকে, সেই ফ্রেমটা অমিত আম্বারকার পোস্ট করেছিল, সেই ফ্রেমটাতে নুসরাত জাহানকে কি গ্লসি, কি গর্জিয়াস দেখতে লাগছিল, কি সুন্দর দেখতে লাগছিল। তো আমি নেক্সট লেভেলেই এক্সপেক্ট করছি যে এটা একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে, এই দৃশ্যায়নটা একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে, যে শাকিব খান এবং মিমি বা নুসরাত, এবং এই নাচটা কী লেভেলে যায়। দুষ্টু কোকিলের থেকেও নেক্সট লেভেলে ভাইরাল হতে হবে কিন্তু এটা। তো দেখা যাক, আমি তো খুব ওয়েট করে বসে আছি এই গানটার জন্য। ফার্স্ট ফ্রেমটা আমাকে এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিচ্ছে। এই ফ্রেমটা কিন্তু অলরেডি টিজারের ভিতরে রয়েছে মেগাস্টার শাকিব খানের। এখন তোমরাই বলো, তুফানের থেকেও এই ফ্রেমটা আরও খরচ বেশি করা হয়েছে, আরও গ্র্যান্ডার রয়েছে একটা আইটেম সঙ্গে। মানে এবার কিন্তু আরও বড়, দেখা যাক যে এবার মানে ভাইরালটা যেন আরও বড় হয়। আমি চাই যে বাংলা ছবি আরও বড় হোক এবং আরও উন্নতি করুক বাংলা ছবি উন্নতি করলে তবে না আমরা গর্ববোধ করতে পারবো, ইয়েস আমরা বাঙালি। আমরা বিদেশের লোককে কোথাও দেখলে বলবে যে ভাই দুষ্টু কোকিল শুনছো, বাংলা সিনেমা, বাংলা গান, শাকিব খান, এই ব্যাপারটা চলবে। তো এটা একটা দারুণ বিষয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।